হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এই বলো না, বৃষ্টিতে বৃষ্টিতে শেষ সব। এত বৃষ্টি, প্রতিদিন যদি এত বৃষ্টি হয়, আর দেখো একটু বৃষ্টি হলেই না আমাদের বাড়িতে কত জল জমে যায়। দেখো এই 10 মিনিট মতন বৃষ্টি হয়েছে, দেখো কত জল জমে গেছে। আর চারিদিকে গাছগাছালি আর নষ্ট হয়ে যায়। আর দেখো, বুঝতে পারছো কতটা জল জমেছে? দেখো আমি কিন্তু তোমাদের ক্যামেরায় দেখাতে পাচ্ছি কি না জানি না, যতটা পারছি দেখাচ্ছি। দেখো, আর এই দেখো গাছগুলোর কি অবস্থা। একটু বৃষ্টি হলে যেন আমাদের বাড়িতে বন্যা বয়ে গেছে, জল জমে যায়। চারিদিকটা দেখো কি অবস্থা বৃষ্টিতে, বলো না। খুব বৃষ্টি হচ্ছে কদিন ধরে, আর জানোই তো এই বৃষ্টিতে প্রতিদিন মানে মাটির ঘরের কি অবস্থা হয়। এই দেখো আমার ঘরের পিঁড়েগুলোর কি হয়ে গেছে। আর এই এত বৃষ্টি হলে তো লেপেও রাখতে পারছি না। আর হচ্ছে সপ্তাহে একদিন করে আমি পিঁড়াগুলো লেপি। পিঁড়া ঘরগুলো একদিন পর পর লেপা সম্ভব হয় না। ওই সপ্তাহে একদিন ঘর লেপা হয়, আর পিঁড়াগুলো সপ্তাহে 2-1বার চেষ্টা করি লেপার। আর এদিকে দেখো জল পাস হতে পারছে না, মানে আটকে গেছে। তো ছাড়িয়ে দেওয়া হয়েছে, তাও জল দেখো। আর এই গর্তটা ভরে গেলেই এই যে আমাদের বাড়িতে এতটা জল জলে, প্রচুর বড় একটা গর্ত, ওটা যদি ভরে যায় তাহলে এই যে বাড়িতে জল পাস হতে পারে না। আর দিয়ে দেখো আমার চাল কুমড়ো গাছের ডগাগুলো একদম ঝুলে ঝুলে পড়ছে। দিয়ে পুঁই শাক গাছটাকে উঠিয়ে দিয়েছি, গোড়ায় মাটি নেই। যাই হোক, আর এদিকে দেখো আমার এই উনানটায় বাইরে রান্না করি, তো সেই উনানটাও ভিজে জলের তলায়। যাক, এটাই আর এখন রান্না করা যাবে না, শীত আসার আগে আগে ঠিক করে নিতে হবে। আর এই যে জামা কাপড়গুলো ভিজে গেছে বৃষ্টিতে, এই না বেরোতে বেরোতেই দেখলাম ঝাপ করে নেমে পড়েছে বৃষ্টিটা। আর দেখো তুলসী তলায় তুলসী গাছগুলো একদম মানে বৃষ্টিতে শুয়ে ফেলেছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী হারে বৃষ্টিটা হয়েছে। 10 মিনিটের মতন বৃষ্টিটা হয়েছে, আর তাতেই এই অবস্থা। তা কিছু গাছগুলো বাড়িতে একটু উঁচু উঁচু করে দেওয়া আছে গোড়াগুলো, যার কারণে সেই গাছগুলো একটু ক্ষতি কম হয়। আর এই দেখো এই গাছটা আমার শাশুড়ি মায়ের লঙ্কা গাছ, তো এই গাছেরই আমি চারা ফেলেছি, তোমাদের দেখাবো কেউ নেই। আর দেখো এটা একবার লঙ্কা দিয়ে শেষ হয়ে গেছে, প্রচুর লঙ্কা ধরে। আবার এই দেখো কত ফলন এসেছে। আর এটাকে কী লঙ্কা বলে বলো তো? আকাশমণি লঙ্কা। খুব ঝাল, আর খেতেও না খুব ভালো লাগে। আলু সিদ্ধর সাথে না মাখলে খুব টেস্ট লাগে। শুধু আলু আর একটা লঙ্কা হলেই খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে এই লঙ্কাটা দিয়ে খেতে। যাই হোক, এটা আমার শাশুড়ি মায়ের গাছ। তো এবারও শাশুড়ি মা প্রচুর দানা ফেলেছে, মানে চারা হয়েছে, চারিদিকে লাগিয়েছে, কিন্তু এই বৃষ্টিতেই মনে হচ্ছে শেষ করে দেবে। আর তো বৃষ্টি যদি লেগেই থাকে সারা বছর তাহলে কি হবে? একটানা কবে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আর এই দেখো আমার ঘরের সামনের কি অবস্থা, এখানে লঙ্কা গাছগুলো লাগিয়েছি, তো সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখো পিঁড়ার অবস্থা। আর মানে যদি শুকনো থাকে না, পিঁড়াগুলো কত সুন্দর আমার চকচক করে। হ্যাঁ, মাটি দিয়ে লেপলে জানোই তো মাটির ঘর কত সুন্দর থাকে, কিন্তু এই বৃষ্টির জন্য কি অবস্থা হয়ে থাকছে বলার মতো না। শ্যাওলা ধরে যাচ্ছে। আর এই দেখো আমার চারা ফেলে আমি একটা লঙ্কা নিয়েছিলাম শাশুড়িমার কাছ থেকে, তো সেটাই চারা ফেলে দেখো আমার গাছে প্রথম লঙ্কা ধরেছে। এটা আমার গাছে প্রথম লঙ্কা ধরেছে এবছর। তো এখানে 3টে গাছ আছে পর পর আমি লাগিয়েছি, এটা আমার ঘরের সামনেই। তো আরও লাগিয়েছি, সেগুলোতে এখনও ফলন দেয়নি। এই 3টে গাছ খুব বড় হয়ে গেছে, তো এই 3টে গাছে বেশি যত্ন পেয়েছে, যার জন্য তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর এই দেখো এখানে একটা কাঁঠাল গাছও আছে, একটা আকন্দ ফুল গাছও আছে। আর এইখানে দেখো আমি রান্না করি, সেই উনুনটা একদমই জলের তলায়, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। আর এই দেখো আবার আমি একটু রাস্তার কাছে গিয়ে দেখাচ্ছি, বর্ষার দিনে আমাদের যে কি অবস্থা হয় বলার মতো নেই। দেখো রাস্তাটা, এই যে ড্রেন না সরি কল, টাইম কল বসানোর পথে রাস্তাটারও হাল খারাপ হয়ে গেছে। চারিদিক দিয়ে এত মানে গর্ত করে যে লাইন পোতা হয়েছে না, টাইম কলের পাইপ পোতা হয়েছে, তো চারিদিকটা দেখো মাটি তুলে তুলে একদম রাস্তাটার বেহাল অবস্থা। আর এই দেখো রাস্তা থেকে বাড়ির অবস্থাটা দেখো তোমরা, এই যে এই ঘরটা দেখো, বর্ষায় কি অবস্থা হয় আমাদের। আর পাকা বাড়ি থাকতেও এখন আমাদের কাঁচা বাড়িতে থাকতে হয়, পাকা বাড়ি থাকার সৌভাগ্য হয়নি, নেই আমাদের, তাই এখনও আমাদের কাঁচা বাড়িতে থাকতে যদি কোনো দিন সম্ভব হয়। তো আর এইখানে দেখো আমার শাশুড়ি মা কাঠে রান্না করে, বাইরে সবারই ঘরে উনান আছে, তা সত্ত্বেও বাইরে শীতের দিনে রান্না করতে বেশ ভালো লাগে, তাই একটা করে বাইরে সবারই উনান আছে। এই পাশে শাশুড়ি মা থাকে, শাশুড়ি মা রান্নাঘর। আর এই দেখো এই পাশ থেকে আমাদের ঘরের দিকটা কেমন দেখা যাচ্ছে, বুঝতে পারছো কতটা জল জমে রয়েছে। জল কিন্তু এখনও পাস হয়নি, স্থির হয়ে আছে। তো বর্ষাকালে খুবই অসুবিধা আমাদের, একটু বৃষ্টিতেই যেন বলে না সেই একটু বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়, সেই হচ্ছে আমাদের দশা।
তো দেখো মাঝে মাঝে তো পিঁড়া সমান সমান জলই হয়ে যায় এই খুব বৃষ্টির পরিমাণটা বেশি হলে পরে। দেখো কি হয়েছে। আর এই জল পাস না হলে না ঘরে জলটা টানে, মাটিটা ভেজাই থাকে সব সময়ের জন্য, ঘরটা শুকাতে চায় না। যতই লেপে রাখো না কেন শুকাতে আর চায় না। এই বৃষ্টির জল যদি না পাস হয়, না টানে, আর শুকনো থাকলে বেশ ভালো লাগে। আর এই জলের জন্য জানো তো উঠানটারও অবস্থা একদম হাল খারাপ হয়ে যায়। এত শ্যাওলা জমে, একটুতেই মানে বৃষ্টি হবে, ছ্যাঁত করে বৃষ্টি হচ্ছে, আর জল পাস হওয়ার পরে উঠানে এত আমার ঘরের সামনে শ্যাওলা জমে না, যে কেউ পরে আছাড় খাবে। কতটা সাবধানে যে চলি বলার মতন, এত পরিষ্কার করে রাখছি তারপরেও হচ্ছে। আর এই যে দেখো আমার চাল কুমড়ো গাছটা এখনও ফলন দেয়নি, কতটা বড় ছেয়ে গেছে কিন্তু এখনও হয়নি। আর এই দেখো এদিকটা থেকে আমি দেখাচ্ছি ঘরের সামনেটা, আর এই যে আমার ঘরের অবস্থা বুঝতে পারছি। দেখো বৃষ্টিতে লেপতে পারছি না, গোবর মাটিতে লেপলে সুন্দর চকচকে হয়ে যাবে, কিন্তু লেপতে পারছি না বৃষ্টির জন্য। একদিন পর একদিন লেপলেও তাও একটু ভালো লাগতে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।